मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की। রামনবমীর মিছিল আটকাতে মমতা সরকারের ভূমিকা সারা দেশ জানে। এবার রাজ্যে এসে তারই জবাব দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। বালুরঘাটের সভা থেকে তিনি বলেন, সত্যের জয় হবে। আদালতের নির্দেশেই জট কেটেছে মিছিলের। मुझे पता है टीएमसी ने हमेशा की तरह यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, लेकिन जीत सत्य की ही होती है। इसलिए कोर्ट से अनुमति मिल गई है और कल पूरी श्रद्धा और भक्ति के साथ रामनवमी की शोभा यात्राएं निकलेगी। এবারে রামনবমী কেন বিশেষভাবে উল্লেখযোগ্য তাও স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। और ये बार ये रामनवमी भी खास है, ये नवरात्रि भी खास है और ये बांग्ला नववर्ष भी खास है। ये पहली रामनवमी है जब अयोध्या में भव्य राम मंदिर में राम लला विराजमान हो चुके हैं। প্রধানমন্ত্রী যখন রাজ্যে এসে বার্তা দিচ্ছেন রামনবমী নিয়ে, তখন এ ব্যাপারে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ইসলামপুরের সভা থেকে তিনি সতর্ক করে দেন প্রশাসনকে। গতবারের ঘটনা মনে করিয়ে দিয়ে তার অভিযোগ, সাধারণ মানুষ কেউ অশান্তি চান না, অশান্তির জন্য উস্কানি দেয় তৃণমূল। রাম ভক্তদের উপরে কেউ আক্রমণ করবেন না, রাম ভক্তরা অন্যদের উপর আক্রমণ করে না। রাম ভক্তরা রামের জয়গান গাইবেন, তাই দয়া করে এই জিনিস করবেন না। আমরা আবার বলি, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি। অন্য ধর্মের লোক উস্কায় না, তৃণমূল উস্কায়। তৃণমূল ইতিমধ্যে সাম্প্রদায়িক প্রচার করছে, ওরা ভয় পাচ্ছে। অনেক রাষ্ট্রবাদী সংখ্যালঘু মোদিজিকে ভোট দিয়ে দেবেন, অনেক সংখ্যালঘু মুসলিম মহিলা ট্রিপল তালাক বন্ধ হওয়ার জন্য মোদিজিকে ভোট দিয়ে দেবেন। অনেকে চোর তৃণমূলকে ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে, তাই তৃণমূল সব জায়গায় সাম্প্রদায়িক প্রচার করছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ভোটের প্রচারে গিয়ে সর্বত্রই মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেছে দাঙ্গার কথা। রাজ্যের শাসকের মুখে এ ধরনের কথা শুনে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। প্রশ্ন ছিল রামনবমীর মিছিল আটকানোয় প্রশাসনের উদ্যোগ নিয়ে। এবার রাজ্যে এসে তা নিয়েই সরব হলেন প্রধানমন্ত্রী। কিন্তু রাজ্য প্রশাসনের কানে কতটা তা পৌঁছলো তা বোঝা দায়। এ ব্যাপারে আপনি কি মনে করেন? লিখে জানান আমাদের। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।